বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস স্যার যেভাবে কাঠামো তৈরি করছে বাংলাদেশের জন্য, খুব সুন্দরভাবেই দেশ কাঠামো একসাথে আগাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ইনশাল্লাহ ভালো, সামনে আরও ভালো দিক আসবে। ডক্টর ইউনূস স্যার দেশে থাকুক, দেশের কাজ করুক, এটা আমরা সাধারণ জনগণ সবাই চাই। ওনার মতন মানুষকে বিদেশ নিতে চাই, কিন্তু বাংলাদেশের কিছু কিছু দুষ্টু লোক আছে, এগুলান ওনার মূল্য দিতে চায় না। বাংলাদেশের মানুষ ওনার কদরটা বুঝছে, কিছু কিছু মানুষ, আবার কিছু কিছু দুষ্টু মানুষ আছে ওনাকে অ্যাভয়েড করছে, তাকে দাম দিতে যাচ্ছে না। তার ভালোটা দেখি তাদের হিংসা হচ্ছে, তাদের জ্বলছে। ডক্টর ইউনূস স্যার যেভাবে কাঠামো তৈরি করছে, যেভাবে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশকে সাজাচ্ছে আছে, যদি সবাই মিলে তাকে সাপোর্ট করে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশের আয় উন্নতি বাড়বে। খুব সুন্দরভাবে মানুষ, এখন কষ্ট থাকলেও ভবিষ্যৎ কষ্ট থাকবে না বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ কাজ করতে ভালোবাসে। বাংলাদেশের মানুষের কাজের দরকার, কর্মের দরকার, কিন্তু কর্মস্থান নাই। বাংলাদেশে যদি কর্মস্থান আসে, বাংলাদেশের মানুষ যদি কর্ম করতে পারে, তাহলে আর বাংলাদেশে কোনো অভাব অনটন কোনোই কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত নাজিল করেন, আমরা যেন সবাই মিলে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবেই গড়তে পারি। ডক্টর ইউনূস স্যারের পদক্ষেপ, প্রত্যেকটা কাজ যেন ভালোভাবে সম্পূর্ণ হয়, সেজন্য বাংলাদেশের সকল মানুষকেই একসাথে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে। ডক্টর ইউনূস স্যার যেগুলা করছে বাংলাদেশের জন্যে অনেক সুন্দর ভালো কাজ করছে, এটা যেন সবার মাথার মধ্যে যায় বা থাকে। ইনশাল্লাহ বাংলাদেশ জয় হবে।